আজকের আপডেটটা দেওয়ার শুরুতে ভাবলাম গুজরাট টাইটান্সের জার্সিটা পরে আপডেট দিই, কিন্তু না, পরে প্ল্যান চেঞ্জ করে আরসিবির জার্সি পরেই আপডেট দিতে বসলাম। তার কারণ বিরাট কোহলি, তার ফ্যান তো বটেই। গতকাল না পরশু কে একজন জিজ্ঞেস করছিলেন যে দাদা আপনি কোন দলের ফ্যান, মানে সে হয়তো এই আইপিএলের কথা ভেবে প্রশ্নটা করেছিলেন, কিন্তু উত্তর আমার একটাই, আমি ভারতীয় ক্রিকেট দলের ফ্যান। অনেকে এটা শুনে ভাববে তাহলে আইপিএলের উপরে কি কোনো ইন্টারেস্ট নেই? নিশ্চয়ই আছে। আইপিএলকে আমি অত টেনশন নিয়ে দেখি না, খেলা ভালোবেসে দেখি। আইপিএলের কোনো দল হারলে আমি দুঃখ পাই না, কোনো দল জিতলে আনন্দ পাই না, কিন্তু এটুকু আনন্দ পাই যে দল ভালো খেলে যেতে এবং খেলাটা যদি উপভোগ্য হয় তবে এনজয় করি খেলাটা। কোনো দলকে আলাদাভাবে আমি ভালোবাসি না। প্রত্যেকটা দলের জার্সি আমার কাছে আছে। যেদিন মনে হয় যে এই দল জিততে পারে কিংবা এই দল ভালো খেলবে, আমি সেই দলের জার্সি পরেই কিন্তু আপডেট দিয়ে থাকি। যাই হোক, যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন। এবং আজ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ালিফায়ার 1, 1 নম্বর দল আর 2 নম্বর দল পয়েন্টস টেবিল অনুযায়ী খেলতে চলেছে ধর্মশালা স্টেডিয়ামে। আজকের এই ম্যাচে যেই জিতুক সে সরাসরি ফাইনালে চলে যাবে, আর যেই দল হারবে তারা কি ফুটে যাবে? না, প্লে অফের নিয়ম অনুযায়ী এটা নকআউট নয়, তারা আরও একটি সুযোগ পাবে। 3 নম্বর ও 4 নম্বর দল মানে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আগামীকাল খেলবে। তাদের মধ্যে থেকে যে হেরে যাবে সে ফুটে গেল, আর যে জিতবে তার সঙ্গে খেলা হবে আজকে যে হারবে তার। সেই ম্যাচটা হবে কোয়ালিফায়ার 2 এবং সেই ম্যাচে যে জয়লাভ করবে সে চলে আসবে ফাইনালে। আর অলরেডি আজকের ম্যাচ জিতে তো ফাইনালে একটা দল পৌঁছেই থাকবে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে হরমনপ্রীত কৌর, আমাদের ভারতীয় মহিলা দলের অধিনায়ক বা অধিনায়িকা, ক্যাপ্টেন, তিনি গতকাল পদ্মশ্রী নিয়েছেন। ঘোষিত তো আগেই হয়ে গিয়েছিল। পুরস্কারটা গতকাল উনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিয়েছেন। এখানে কিন্তু রোহিত শর্মারও পৌঁছানোর কথা ছিল, তবে পদ্মশ্রী উনি এই ডেটে নেননি, পরবর্তী একটি ডেটে নেবেন, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স তখনও পর্যন্ত জানতো না যে লাস্ট খেলা তারা খেলতে চলেছে 24 তারিখ। 24 তারিখ তারা লাস্ট খেলা খেলতে চলেছে। আর 25 তারিখ এই পদ্মশ্রী নেওয়ার জন্য যদি ডেট ফিক্সড করে দিতেন রোহিত শর্মা, তাহলে তাকে যেতেই হতো। আর মুম্বাই যদি পরবর্তী রাউন্ডে আসতো তাহলে আজকে খেলতে হতো। এই কারণে পরবর্তী সময় ডেট একটা ফিক্সড হয়ে রয়েছে, সেই ডেটে উনি পদ্মশ্রী নেবেন। চলে আসি আজকের ম্যাচের সমস্ত যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানে। তার আগে একবার ছোট্ট করে আমরা পয়েন্টস টেবিলটা দেখিনি। দেখুন, লাস্টের দিকে সব আউট। 4টে কোয়ালিফায়ার, আরসিবি, জিটি আজকে খেলা রয়েছে এবং সানরাইজার আর রাজস্থান কালকে খেলা রয়েছে। নিয়ম তো আমি বলেই দিলাম, আরসিবি জিটির মধ্যে আজকে যে জিতবে ফাইনালে চলে যাবে। সাপোজ জিটি আজকে হারলো তো জিটি হোল্ড করবে। সানরাইজার আর রাজস্থানের মধ্যে আগামীকাল খেলায় যে হারবে সে ফুটে যাবে, যে জিতবে তার সঙ্গে জিটি খেলবে, যে জিতবে সে ফাইনালে চলে যাবে, সাপোজ আরসিবি যদি উঠে থাকে, বা উল্টোটাও হতে পারে। পয়েন্টস টেবিল ছেড়ে আমরা তার পরবর্তী বিষয়গুলো দেখব। সেটা হচ্ছে আজকে ম্যাচ ডে, এবং ম্যাচ ডেতে কোয়ালিফায়ার 1 এবং কাল একটা খেলার পর কোয়ালিফায়ার 2 হবে গিয়ে 29 তারিখে। আজকে 26শে মে ভারতীয় সময় বিকেল বা সন্ধ্যে 7:30 থেকে এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তার আগে আসি হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত আরসিবি বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ হয়েছে 8খানা মুখোমুখি এই সমগ্র আইপিএলের ইতিহাসে। জিটি, গুজরাট টাইটান্স তো নতুন দল, 2022-23-এর পর জন্মেছে, তার জন্যই এত কম খেলা হয়েছে। কিন্তু অন্যান্য পুরনো দলের মধ্যে দেখা যায় 40টা বা 35টা 36টা করে খেলা হয়ে গেছে। যেমন কলকাতা আরসিবি, কলকাতা চেন্নাই আরসিবি, পুরনো দলগুলো যদি রেকর্ডস দেখা যায়। সেক্ষেত্রে গুজরাট যেহেতু নতুন দল, এখনও পর্যন্ত 8টাই খেলা হয়েছে। 4বার এর মধ্যে আরসিবি জিতেছে, 4বার জিতেছে গুজরাট, তার মানে 50-50 রেশিও কিন্তু চলছে। আর কি ইনফরমেশান আছে আমাদের কাছে এখনও পর্যন্ত? আর একটা ইনফরমেশান যেটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে এই যে আইপিএল এখনও পর্যন্ত সেই প্রথম থেকে যে চলছে, এই আইপিএলের মধ্যে দেখুন
টপ যে 4 দল হয়েছে 2010 সালে কিন্তু ডেকান চার্জার্স 4 নম্বরে ছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, বাট ওটা সেমিফাইনাল ছিল। প্লে অফ চালু হওয়ার পর প্লে অফের পর দেখা গেছে যে এই যে 1, 2, 3, 4 এই 4 নম্বর পজিশনে যারা এসছে, সেই পজিশন কোনো দল নয় পার্টিকুলারলি, যে কোনো দলই 1 নম্বর পজিশনে এসছিল এই পয়েন্টস টেবিলের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী। সেইভাবে দেখা যাচ্ছে যারা 1 নম্বরে এসেছিল এরকম দল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। অপেক্ষাকৃত দ্বিতীয় দল যারা, তাদের কিন্তু রেশিও বেশি, 9 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। গুজরাট টাইটান্স কিন্তু এবার দ্বিতীয় দল হিসাবে আছে, 1 নম্বরে আছে আরসিবি। আর তৃতীয় দল হিসাবে দেখা যাচ্ছে যারা হয়েছিল তারা 1 বার চ্যাম্পিয়ন হয়েছে। চতুর্থ দল হিসেবে উঠে আসা কোনো দল এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। আবারও বলছি, ডেকান চার্জার্স 2010-এ 4 নম্বর দল হয়ে উঠে আসার পরেও চ্যাম্পিয়ন হয়েছিল, বাট সেটা সেমিফাইনাল হয়েছিল, প্লে অফ ছিল না। প্লে অফের পর এই কিন্তু রেজাল্টটা রয়েছে। এবার আসি আজকের এই যে ম্যাচ ধর্মশালা স্টেডিয়াম আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম জায়গাতে এটি রয়েছে। এই স্টেডিয়ামটি বা যে কোনো স্টেডিয়ামের মধ্যে আমাদের ভারতে এটির উচ্চতা সবচেয়ে বেশি, মানে সবচেয়ে উচ্চ স্থানে এই ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে আমাদের ধর্মশালায়। আচ্ছা, এই ধর্মশালা স্টেডিয়ামে এখনও পর্যন্ত আরসিবি খেলেছে 4খানা ম্যাচ ওভারঅল, পুরো আইপিএল, মানে শুধু এই আইপিএল না, সব মিলিয়ে 4 বার ম্যাচ খেলেছে। এবং 2024-এ পাঞ্জাবের এগেনস্টে এখনও পর্যন্ত আরসিবির যে 241 রান করাটা, সেটাই কিন্তু টপ স্কোর এখনও পর্যন্ত ধর্মশালা স্টেডিয়ামে, শুধু আরসিবি নয়, সমস্ত আইপিএল দলের মধ্যে সেটাই 241 হাই স্কোর। 4টে ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত সব আইপিএল মিলিয়ে, তার মধ্যে 2 বার জয়লাভ করেছে, 2 বার হেরেছে আরসিবি। বাট উল্টো দিকে দাঁড়িয়ে এই মাঠে হেড টু হেড কিছু নেই এখনও পর্যন্ত। গুজরাট টাইটান্স আরসিবির দেখা হয়নি এই মাঠে, ফার্স্ট টাইম খেলবে। এবং আর একটাও ইনফরমেশান দিই, গুজরাট টাইটান্স এই মাঠে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেইনি। এইটা হচ্ছে ফার্স্ট আইপিএলের কোনো ম্যাচ খেলতে নামবে গুজরাট টাইটান্স। বাট সেটা অসুবিধার কিছু নয় তাদের কাছে, কারণ শুভমান গিল সহ মোহাম্মদ সিরাজ, ওদিকে আমাদের সাই সুদর্শন, আমাদের ইন্ডিয়ান এত প্লেয়াররা রয়েছে, তারা এই মাঠে প্রচুর খেলেছে অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার। বাট আইপিএলের হয়ে জিটি প্রথম নামছে এই মাঠে। এই ইনফরমেশনটা দিলাম। এবার আসি যে আজকের প্রবাবেল 11 কেমন হতে পারে। দেখুন, প্রথমেই আমরা দেখে নেব আরসিবি যেহেতু 1 নম্বর দল, তাই তাদেরকেই আগে দেখাই। বিরাট কোহলি তো থাকছেই, জেকব বেথেল, এছাড়া রজত পাতিদার হচ্ছে ক্যাপ্টেন, এবং থাকছে দেবদত্ত পারিক্কাল, টিম ডেভিড, জিতেশ শর্মা উইকেট কিপার, ক্রুনাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আয়ার, রশিক ডার, ভুবনেশ্বর কুমার, এছাড়া জস হ্যাজেলউড এবং সুয়াস শর্মাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সম্ভবত দেখতে চলেছি। এটাই হচ্ছে আজকের প্রবাবেল 11 আমার মতে। আপনাদের মতে যদি কিছু চেঞ্জ থাকে অবশ্যই জানাবেন। এবার আসি গুজরাট টাইটান্সের প্রবাবেল 11 কি। গুজরাট টাইটান্সের শুভমান গিল অধিনায়ক এবং সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিধু, এছাড়া রাহুল তেওয়াটিয়া, জেসন হোল্ডার, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাভাডা, রশিদ খান এবং আরশাদ খানকে আমরা সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে চলেছি। এই যে ধর্মশালা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আজকে কীরকম থাকবে আবহাওয়া যাব, তার আগে বলি উইন প্রবাবিলিটি কি বলছে, কত শতাংশ কাদের জয়ের আশা রয়েছে। আরসিবির জয়ের আশা রয়েছে আজকে 54% উইন প্রবাবিলিটি বলছে। গুজরাট টাইটান্সের বলছে 46%। আপনার মতামত কি জানাবেন। আমার মতামতে কিন্তু ঠিকই আছে 55-45, কিন্তু আজকে যেহেতু প্লে অফ বা কোয়ালিফায়ার 1 একেবারে ঝাঁপিয়ে পড়বে দুই দলই, আমি তো ম্যাচটাকে 50-50 হিসাবেই দেখছি। আপনারা কীরকম দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এই যে মাঠটি ধর্মশালা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটিকে একবার আপনাদের গুগল স্যাটেলাইট থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি মাঠটা উপর থেকে বা উপগ্রহ চিত্র থেকে কীরকম দেখতে লাগে।
তো এইখানে একটা বড় একটা ঝিল রয়েছে, নাম মহারানা প্রতাপ সাগর। এর যদি আমরা একটু উত্তর পূর্বে যাই তাহলে ধর্মশালা হচ্ছে এইখানে। এই ধর্মশালারই কাছে আমরা যদি জুম করি তাহলে দেখতে পারবেন এই হচ্ছে এইচপিএস স্টেডিয়াম, এইচপিসিএ, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটিকে টপে এরকম দেখতে লাগছে, কিন্তু আসলে পুরো পাহাড়ের মধ্যে ঘেরা একটি স্টেডিয়াম, যেটা আপনারা একটু আগে ভিডিওতেও দেখেছেন। এটা একটু ফ্ল্যাট লাগবে, উপগ্রহ থেকে পুরোপুরি 3D এফেক্ট পাওয়া যায় না, তবে স্টেডিয়ামটি অবাক করা সুন্দর, সেটা তো আপনারা জানেন। এই মাঠে আজকে যখন খেলা চলবে সেই সময় কীরকম থাকবে আবহাওয়া, সেই নিয়ে আলোচনা করে নিই। আজকের আবহাওয়া খুব একটা কিছু খারাপ হওয়ার ব্যাপার নেই, তাও যাব। দেখুন, এই যে এখানে ধর্মশালা যেরকমটা আমরা আগে দেখলাম, আর এই যে সেই লেকটির কথা যেটা বলছিলাম, বিরাট বড় একটা লেক, এরই পাশে মহারানা প্রতাপ সাগর, এই হচ্ছে ধর্মশালা। আজকে যখন খেলা হবে সন্ধ্যে 7:30 নাগাদ, তো তখন ধর্মশালাতে হাওয়ার গতিবেগ এমন কিচ্ছু না, 5 কিলোমিটার গতিবেগ। বৃষ্টি আছে কি না দেখব, বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই, বৃষ্টির পরিমাণেও দেখছি আজকে কিছু বৃষ্টি নেই। এছাড়া তাপমাত্রা যখন খেলা শুরু হবে তখন 20 ডিগ্রি, যখন শেষ হবে তখন 19 ডিগ্রি। খুব নেই, বেশি কমের ব্যাপার নেই, আরামদায়ক পরিবেশ থাকবে। আর যেটা দেখব সেটা হচ্ছে দৃষ্টিপাতে গিয়ে এখানে মানে ডিউ ফ্যাক্টর কিছু হতে পারে কি না। তো হ্যাঁ, সেকেন্ড ইনিংসে আপনাদের জানাই, সেকেন্ড ইনিংসে কিন্তু প্রথম ইনিংসে সেরকম কিছু না থাকলে সেকেন্ড ইনিংসে একটুখানি শিশির পড়বে। এখানে দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টর একটু হবে, তাই যারা টসে জিতবে তারা রান চেস করার চেষ্টা করবে, রান তাড়া করে জেতার চেষ্টা করবে এই মাঠে। তো এই গেল গিয়ে ওয়েদার। তো আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে তো কমেন্টস পড়ার কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে গতকালকে তো আমরা কোনো ভিডিও বানাইনি, আর পরশু দিনের কলকাতা ভার্সেস যে ডিসির ম্যাচ হয়ে গেছে, নিয়মরক্ষার ম্যাচ হয়ে গেছিলো লাস্টে, তার আগেই রাজস্থান রয়্যালস পৌঁছে গেছিলো, ফলে সেই নিয়মরক্ষার ম্যাচ নিয়ে আমরা আলাদা কিছু বানাইও নি। দিল্লি ওখানে জয়লাভ করেছে, তাতে কারোর কিছু এসে যায়নি। আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ, আজকের এই ম্যাচে অবশ্যই আপনারা কমেন্টস করুন কারা জিততে পারে। আগামীকাল সেই যে ভিডিও বানাবো এই ম্যাচের আপডেট, বা আজকে রাতেই আফটার ম্যাচ ভিডিও আসবে, কারণ আজকের ম্যাচ তো গুরুত্বপূর্ণ। আজকে আফটার ম্যাচ ভিডিও আসবে রাত্রিবেলায় 12টা হোক, যখনই হোক, তখন কিন্তু এই যে যারা লিখবেন এখন কে বা কারা জিততে পারে, কোন দল জিততে পারে, সেই যুক্ত করে দেবো ওই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে রাতে আফটার ম্যাচ। ততক্ষণের মতো টাটা।